আবারও উত্তেজনা তাজপুর এলাকার এসসি মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বন দপ্তরের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত পরশু কাতির বন আধিকারিক অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে ও বাঁশ কেটে অস্থায়ী পালা ভেঙে দেওয়া ও বন দপ্তরের লোকেদের অত্যাচারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ নিয়ে ওই দপ্তরের এক মহিলা অফিসারকে হুমকি দিয়েছিলেন রামনগরের বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি। তারপরে মন্ত্রিত্ব হারাতে হয় অখিল গিরিকে। আজ একই দিনে একদিকে কলকাতায় অখিলের ইস্তফা আর তাজপুর মহিলাদের বিক্ষোভ। প্রতিবাদে তাজপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দোকানদার ও এলাকাবাসীর। মন্ত্রী মহোদয় এসেছিলেন, ওনার বিরুদ্ধে আপনারা ছোট বড় ভাষা বলেছেন এবং কুৎসাহ কথা বলেছেন। এই কথা বলার জন্য আমরা এই আন্দোলন করেছি। এই আন্দোলনে আপনাদের জবাব দিতে হবে। আর যেভাবে অপমানজনক কথাবার্তা বললেন মন্ত্রী, তখন তার নিজেকে সামলাতে না পেরে কটু কথা কিছু বলেছেন। তা বলে এই নয় যে তার মন্ত্রিত্ব চলে যাবে, তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি সাধারণ জনগণের মন্ত্রী, সাধারণ মানুষের জন্য তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রতিবাদটা কোনো কাজে এলো না। পাল্টা এই ফরেস্ট ডিপার্টমেন্ট ওনার পথটাকে খোয়ালেন। আমরা সাধারণ মানুষ এখানে যারা রুটি করে আমরা খাই, আমাদের সেইটাই জিজ্ঞাসা যে কেন ওনাকে মন্ত্রিত্ব পদ খাওয়াতে হলো। আমরা সাধারণ মানুষ এখানে যারা ব্যবসা করে খাই, আমরা দীর্ঘ 15-20 বছর ধরে জন্মসূত্রে আমরা এখানে দোকানপাট করে আমাদের জীবিকা নির্বাহ হয়। এখানে যারা পর্যটকরা আসে তারা আমোদ প্রমোদ করার জন্য এইসব দোকানে বসে, তারা বিভিন্ন রকমের খাবার খায়, তারা খেলে আমাদের সংসার চলে। এইভাবে চলে আসতো, কিন্তু গত পূর্ণিমা কোটালে যেভাবে সমুদ্র ভাঙন হয়েছে তাতে আমাদের এই আস্ত দোকানগুলো সব সমুদ্রের গর্ভে চলে গেছে। আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা চেয়েছিলাম যে সামান্য কিছু জায়গা দিন, আমরা অস্থায়ীভাবে কিছুদিনের জন্য দোকান করব, পাথর পড়ার পরে আমরা পুনরায় ওদিকে সরে যাব। কিন্তু ডিপার্টমেন্ট আমাদের কোনো কথা না শোনার জন্য আমরা মন্ত্রী মশাইয়ের হস্তক্ষেপ দিয়েছিলাম। মন্ত্রী মশাই শুধু বোঝাতে চেয়েছিলেন যে ওনাদেরকে অল্প স্বল্প একটু জায়গা দিয়ে বসানোর হোক, কিন্তু তার কথা কোন রকম কর্ণপাত না করে মন্ত্রীকে বরং আরো বলেছেন যে উনি দলদাস, উনি ক্ষমতার জোরে এখানে ওনাদেরকে সব জোর করে বসাতে চেয়েছেন। কিন্তু আমরা সেটা করতে চাইনি, আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমরা শুধু চেয়েছি এখানে সাধারণ মানুষ কিছু করে খাক। এখানে স্থায়ীভাবে এখানে কোনো কংক্রিট কোনো ঘর বাঁধা হয়নি। তাই আমরা এই মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমাদের এই গরিব মানুষ যাতে সেখানে রুজির জন্য যে কিছু ব্যবস্থা যাতে করতে পারে, তার ফরেস্ট ডিপার্টমেন্টকেও আমরা পুনরায় আবার ভাবতে বলছি। তাই এইখানে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে। আগামী দিনে যতদিন এই সমস্যার সমাধান না হচ্ছে আমরা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাব।